ওয়ার্ল্ড কাপ আসলে আমরা সবাই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স কোনো না কোনো দলের সাপোর্টার হয়ে যায়। এরকম ক্রেজ ডিফারেন্ট একটা কান্ট্রির জন্য এরকম সিনারিও বাংলাদেশ বাদে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। মোস্ট প্রবাবলি নাই। আমি আসলে একটু বুঝতে চাই এই ক্রেজটা আসলে আসে কোথা থেকে। মানে এটা কি আসলে নর্মাল? ধরেন, 1000 মাইল দূরের একটা দেশের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তার ব্যাপারে আপনার এত আগ্রহ তো হওয়ার কথা না। একটা লজিক তো হইলো যে গ্রেট ফুটবলারদের খেলা ভালো লাগার কারণে তাদের দলকে সাপোর্ট করা। যেমন মেসি, ম্যারাডোনা, নেইমার, রোনালদো, এই প্লেয়ারগুলো হিরো ফিগার, আইডল ফিগার। আইডলের দলও তাই আমার দল, এরকম একটা সাইকোলজি কাজ করে। আবার এইটাও সত্য যে ফুটবল একটা অ্যাডিকটিভ খেলা। এখানে নিজে না খেললেও এই খেলায় মজে যাওয়া খুবই সম্ভব। যারা ক্লাব ফুটবলে আসক্ত হচ্ছে তারা ব্যাপারটা ভালো জানবে। সো জাস্ট ফর দ্য বিউটি অফ দ্য গেম অনেকে এটা ফলো করে। যেমন আমি প্রিমিয়ার লিগে কোনো দল সাপোর্ট না করলেও দেখতে পছন্দ করি। কিন্তু আবার যখন একেবারে সাধারণ মানুষও দেখি যারা হয়তো বা ফুটবলের তেমন কিছু বোঝেও না, তারা জমি বিক্রি করে কয়েক কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইতেছে, স্ট্রিট নামের লোন নিয়ে আর্জেন্টিনা থিমের ভ্যানগাড়ি বানাইতেছে, তখন আবার হিসাবটা গোলমাল পাকায় যায়। আমাদের সাপোর্ট করে বেশিরভাগ দল ইউরোপের বা সাউথ আমেরিকার। ইউরোপের দলগুলো তো ডিরেক্টলি আমাদের কলোনাইজ করে রাখছিল এক সময়। ইংল্যান্ড, পর্তুগালের কথাই ধরেন, কিন্তু তাদের দেশকে আমরা সাপোর্ট করতেছি। মানে ধরেন, এখন যদি আপনার সামনে এসে কেউ পাকিস্তান প্রেম দেখায়, আপনার রাগ উঠবে না? কিন্তু ইংল্যান্ড, পর্তুগালের বেলায় কেন এটা হয় না? কলোনিয়াল রুলারদের একটা হায়ার এন্টিটি হিসেবে দেখার সাইকোলজি আমাদের মধ্যে ইনবিল্ট আছে। আমরা ধরেই নিছি বাংলাদেশের মতো দেশ কখনো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। সো ফরগেট অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড জাস্ট চুজ অ্যানাদার কান্ট্রি অ্যান্ড সাপোর্ট। মানে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট শো থেকে নিজেকে বঞ্চিত করে লাভ আছে? একটা দল সাপোর্ট করলে খেলা একটা স্টেক থাকে, সেই সাথে রাইভালরিও হইলো, খেলাটাও একটু এক্সট্রা উপভোগ করা গেল।